আশেপাশে কোনো লোক দেখতেছি না, কোনো রুগী পাত্র আসছে না। শালা সব বসছে যে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। এখানে কি করা যায়? অবশ্যই এখন দাঁতের রুগী বেশি আছে। দাঁতের রুগী কি যা চিন্তা ভাবনা আনলাম, দাঁতের রুগী দেখো এইবারতে যা আছে কপালে। শোন, রুগী পাত্র আসলি আমার একটু ফোন দিস বুঝছি। আর আমি যাচ্ছি একটু রুগীর সন্ধানে, যাই দেই রুগী পাত্র পাওয়া যায় নাই। ভাই, এখানে দাঁতের ডাক্তারের বাড়ি কোন জায়গায় চেনেন না? দাঁড়াও, কি রে, আমি ডাক্তারের বাড়ি কোনে জিজ্ঞেস করলাম, ওরা দৌড় মারলো কেন? পাগল টাগল নাই? তাড়াতাড়ি রুগী চলে গেল। ও ভাই, ও ভাই দাঁড়ান। কি আছে ভাই? আপনি যে ডাক্তারের শুনতেলেন, খোঁজ দিলেন, সেই সুনাম ধন্য ডাক্তার অত্র অঞ্চলের ভিতরে আর কায়ম নেই। চলেন চেম্বারে নিয়ে। ডাক্তারটা করবে কিনা? ডাক্তার সাহেব, দাঁতে খুব জ্বালা করতেছে, কয়েকদিন ধরে খুব যন্ত্রণা। সব যন্ত্রণা চলে যাবে না। দাঁত মানে বিরাজ করে আয় না। কি ডাক্তার দেওয়া কি করছে? দাঁত বিরাজ করবো না কেন? এটা কোনো কথা হলো? দাঁতে জ্বালা হবে তো। হ্যাঁ, সেটা ডাক্তার জানে, ওটাকে আমি জানি নাই। আচ্ছা দাঁড়াও তো, দেখতেছি। ও ভাই, এই দেহি নারী কিরাম খানিক কতটুক খানিক চলতেছে, দেই নারী চলতেছে তো। ও ডাক্তার, হ্যাঁ, আমার দাঁতে সমস্যা, হাতে না তো। ওরে নারীতে তো হাত দেখতে আয়, বাড়ি ফেলাছে রে বাড়ি। দাঁত মাত গলে সরে দিয়ে। শোনো, এই জন্যই তো আসছে যে বড় ডাক্তার আর ছোট ডাক্তার বলে কথা, বুঝেছো? বিষয়টা আছে কি, আমি নারীতে একদম নারীতে শিকড়েতে মারি দিই। আমি মঙ্গলপুরেতে পিএইচডি করে আছি, বলতো বলেন। হ্যাঁ, এইবার দাঁত কাটে। হ্যাঁ, কোন দাঁত কাটে? আল্লাহ জানে আজকে বাড়ি ফিরতে পারবো নাকি না দাঁত নিয়ে। ও করলে হবে না, ও করলে হবে না, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দাঁত তো দেখলে না, দেখলে তো হাত। মঙ্গল গ্রহতে পড়ে আইছি, পিএইচডি করে আইছি। বিষয়টা হচ্ছে কি, হাত দেখলি দাঁত দেখায় যায়, জানো তুমি মিয়া? হ্যাঁ, এই তারপরে দাঁড়াও, দেখতেছি। এই একটু শিখতেও না। আরে গায়ে দাঁতেও কি শুশুরে আছে নাই? পুজোয় দিলি সব ব্যথা মালিশ হয়ে যাবে না একদম, কিন্তু টাকা পয়সা লাগবে না। ডাক্তার, আরে টাকা পয়সা কত দিতে হবে না? শুনে যাও, ঘটনা আছে কি, সব রুগীর কাছে এক রকমের টাকা চাওয়া যায় না। আমি বিভিন্ন লোকের কাছ থেকে 1000টা 1200টা আছে খালি ভিজিটিং। তুমি গোয়াল এবারে ওরে দাও 1500 টাকা দিলে হবে না। সবার কাছ থেকে তো একরকম নেওয়া যায় না, বুঝো? কি ডাক্তারে কানে কানে কথা কওয়ার কথা কয়ে কানের গোড়ায় ডাহিনী জোরে জোরে চিল্লে চিল্লে কথা কচ্ছে, বেকায়দা ডাক্তার। এই যে ডাক্তার সাহেব রাখেন তাহলে। তাহলে ওই ওষুধগুলো কিনে খাইও ভাই। আচ্ছা আচ্ছা, সকালবেলা একটা ভালো বাড়ি গেল। দাঁতের জ্বালা রে, শুনেছি এলাকায় ওই ব্যস্ত ডাক্তার দাঁতের খুব চিকিৎসা দিছে। আমার তো ওখানেই যাচ্ছি, কিন্তু কথা আছে। আমি ধরো এলাকায় সিটারি করতে করতে লোকজন কই বাজা আর কই বাজা করে, তাহলে এই ব্যস্ত ডাক্তার রেও কই বাজা করে দিবানে। গরু চোখ দিয়ে পানি ঝরতেছে, সহি ট্রিটমেন্ট ওকে আমি দেবো না। গরু রে পানি ঝরতেছি, হ্যাঁ, তাহলে কি আমার কি গরু সহি ট্রিটমেন্ট ওকে আমার দিতে হবে নাকি? ও ও বাসু ডাক্তার, কিটা ডাক্তার, ওই আপনাদের এলাকায় কাজ কি আছে? আসো ডাক্তার, আমার ওই দাঁতে বেকাদা জ্বালা। চলো তোমার আগে বসাইনি, ভালো করে বসাইনি, তারপর দেখা
ডাক্তার এই যে এই 6 নম্বর 6.5 নম্বর দাঁতে তাড়াতাড়ি করো ও ডাক্তার আমার তো দাঁতের সমস্যা। ওর সব জায়গা দেখতে হবে, সব জায়গা দেখতে হবে। ওই দেখো এতটুকু লাগতেছে। এতটুকু লাগছে। আচ্ছা দাও দাও, দেখ করো কি সে কি আবে? এই মিয়া, শালার ব্যস্ত ডাক্তার সিটারিয়ার সব জায়গায় আজকে হত্যা খাবো, হত্যা পর ওর কাছে বাড়া নেবো। এ ভাই এ কি আলো তোমার? হেই কি আলো? আরে ওঠে থাকায়, এই ওঠো ওঠো ওঠো। ওরে এই ডাক্তার ভালো না, এই ডাক্তার নামে মামলা দেবো, আমার বাইরে বলা দিচ্ছে, এমন সালিশ করতে হবে। দাঁড়াও শুনো, কিছু সমস্যা নেই, শোনা সমস্যা নেই। শালা যা আয় ওরিছি সব শেষ করলাম রে। যা আগে মামলাতে তো বাঁচি। এই নাও, এই নাও ভাই, যাই আগে ওষুধ কিনে সুস্থ হবো। ওই যে আমি তোমারে কয়ে দিচ্ছি, ওই ওষুধ